এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এই সুন্দর ব্লাউজের ব্যাক পিটের যে সুন্দর ডিজাইনটা আছে এটা পুরো এ টু জেড দেখাবো, পেপার পেস্টিং বসানো সহ একদম এ টু জেড দেখাবো। পুরোটা দেখবেন, তাহলে আপনারাও কিন্তু এরকম সুন্দর ডিজাইন করতে পারবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই আমি কিন্তু আগে থাক থেকেই পিঠটা কেটে রেখেছি। যতটা চওড়া নেওয়ার আপনারা চওড়া নেবেন, গলার চওড়া, আর লম্বাতে পুরো ব্লাউজের লেন্থ পুরোটাই কাটতে হবে লম্বা বরাবর। তো এখানে মেন কাপড়, লাইলিন কাপড় একটার সাথে একটা রেখে সেলাই করতে হবে কোমরের পোর্শনের কাছে, মানে যেখানে আমরা পট্টি বসাই। পট্টি কিন্তু বসানো যাবে না, দুশুত করে গ্যাপিং দিয়ে সেলাই করব। যদি পট্টি বসাতেও হয় আগে বসিয়ে নিতে হবে। তো এইভাবে সেলাই করে উল্টে নিয়ে গেলে সব থেকে ভালো হবে, ফিনিশিং খুব ভালো আসবে। তো সম্পূর্ণ পার্ট সেলাই করে আগে রেখে দিয়েছি। তো এখানে আমি পেপার পেস্টিং নিয়েছি। পেপার পেস্টিংটা এইরকমভাবে একটার সাথে একটা রাখবো, যেখানে পেপার পেস্টিং বসাবো সেটাকে রেখে পুরো মার্ক করে নেব ওর মেজারমেন্ট অনুযায়ী। এবারে এটাকে সরিয়ে নিলাম। এবারে এখান থেকে প্রায় 0.75 থেকে 1 ইঞ্চির মতন পেপার পেস্টিং রেখে বাদবাকিটা কিন্তু এখান থেকে কেটে নিলাম। এইভাবে পেপার পেস্টিং কাটলে কিন্তু ফিনিশিং অনেক সুন্দর আসবে। তো এবারে এখানে লাইলিন কাপড়ের ওপর রাখবো, একটা সাইড আঠালো সাইড হয় পেপার পেস্টিংয়ের। তো সেটা লাইলিনের ওপর রাখার পরে এখানে আমি সেলাই করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আয়রন করে নেবেন, নিলেও কিন্তু চিপকে বসে যাবে। তো আমি সেলাই করলাম যাতে চিপকে বসে যায়। এবারে এক্সট্রা যে লাইলিনগুলো আছে 1/2 ইঞ্চি রেখে বাদবাকি লাইলিনগুলোকে কেটে দিতে হবে। তো কেটে দিয়েছি। আর এটা হচ্ছে গলার পোর্শনে, মানে ডিজাইন পোর্শনে বসবে, তাই ওখান থেকেও পুরো লাইলিনটা কেটে দিয়েছি। আর অপর সাইডে যে লাইলিনটা আছে সেটাকে এইভাবে মুড়িয়ে সেলাই করতে হবে, ধার দিয়ে যাতে সুতো না ওঠে। তো এইভাবে মুড়িয়ে নেব, কিন্তু পেপার পেস্টিং মুড়ে যেন না যায়। সেলাই কমপ্লিট করেছি, এবারে এর উপরে রাখবো। এবারে আমাদের ভিতর থেকে ডিজাইনটা করার জন্য এখানে চওড়াতে 3.5 নিয়েছি, এর বেশি চওড়া নেবেন না, ভালো লাগবে না। আর লম্বাতে ডবল আছে 6 ইঞ্চি, ডবলে খুললে এটা 12 ইঞ্চি হবে। ডবল করে 6, খুললে 12 ইঞ্চি লম্বা নিয়েছি। আপনারা চাইলে 15 ইঞ্চি অবধি লম্বা কিন্তু নিতে পারেন, ওর বেশি নেবেন না। লাইলিন কাপড়ও কেটে নিয়েছি সেম টু সেম মেজারমেন্টে, এটা একটা সাইডের করে দেখাচ্ছি। তো লাইলিন কাপড়ের এইভাবে মাঝখান থেকে মুড়িয়ে নেব মিডিল বের করার জন্য। মিডিলটা পেয়ে গেছি। আর মিডিলের দু সাইডে 3 সুত অথবা 1/2 ইঞ্চির মতন বোথ সাইডে এইভাবে দাগ দিয়ে নেবেন। কারণ ওই দাগের এপারে আমরা সেলাই করব না, মানে দাগ অবধি সেলাই করব, আবার দাগটাকে পুরো ছেড়ে দেব, যে মেজারমেন্টটা দাগ দিয়ে রেখেছি তারপর দিয়ে আবার সেলাই করব। আমার হাতের দিকে দেখলেই বুঝতে পাচ্ছেন। তো এই মিডিলে ফাঁকা রাখার কারণ কি? কারণ এখান থেকে ডরিটা প্রবেশ করাবো। এবারে এই দেখুন মিডিলে হোলটা তৈরি হয়েছে। দু সাইডে এরকম মাঝখান থেকে একটু ফাঁকা করে দেব। লাইলিনের দিকে লাইলিন, মেন কাপড়ের দিকে মেন কাপড় রেখে এর উপর দিয়েও একটা চাপ সেলাই দিয়ে দেব, যাতে সুতো না ওঠে। ব্যাস পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পরে পুরো পিছন দিকে নিয়ে যাব, মানে সোজার সাথে সোজা পাটটাকে রেখে দুশুত করে গ্যাপিং দিয়ে ধার সেলাই করে নেব। এক সাইড করে নিয়েছি, সেম টু সেম প্রসেসে দুশুত করে গ্যাপিং দিয়ে অপর সাইডেরও ধার সেলাই করে নেব। পুরো রেডি হয়ে গেছে। এবারে যে কোনো একটা এরকম নেবেন, কিছু একটা একটু সূচ জাতীয় নিয়ে এটাকে সোজা দিকে সোজা করে নেব। নেয়ার পরে এর ওপর দিয়ে আরও একটা চাপ সেলাই দিয়েছি যাতে ফিনিশিংয়ে বসে যায়। ফের এটাকে মাঝখান দিয়ে ভাঁজ করে দেবেন। দেওয়ার পরে নখ দিয়ে চেপে দিয়েছি যাতে দাগ উঠে যায়। এর ওপর দিয়ে একটা দাগ দিয়ে নিতে হবে। এই দাগের পাশ থেকে দুশুত করে গ্যাপিং দিয়ে আরও আরেকটা করে সেলাই দিতে হবে, কারণ এই যে দুশুত করে গ্যাপিং দিয়ে সেলাই করছি, এই দাগের মিডিল বরাবর আমাদের ডরিটাকে প্রবেশ করাবো। ওই জন্য মিডিলের দাগটাকে দিয়ে নিয়েছি, আর তার দু সাইড থেকে দুশুত করে গ্যাপিং দিয়ে দিয়ে সেলাই করে নিচ্ছি। ব্যাস সম্পূর্ণ সেলাই রেডি হয়ে গেছে। এবারে যে ডরি, আমি এখানে রেডিমেড ডরি ইউজ করছি, আপনারা তৈরি করা ডরি নিয়ে নেবেন। ডরির মেজারমেন্ট কত রাখবেন? 15 থেকে 20-র ভিতরে রাখবেন। এর থেকে বড় ডরি রাখলে কিন্তু বাজে লাগবে। তো আমি এখানে 15 ইঞ্চির ডরি নেব। ডরিটাকে এর ভিতর থেকে প্রবেশ করব, যে হোলটা আমরা তৈরি করে রেখেছি। এবারে সেফটি পিনের সাহায্যে ডরিটাকে এখান থেকে প্রবেশ করিয়ে দেব। ব্যাস ডরি প্রবেশ হয়ে গেছে। ধারে চলে এসছে একদম। এখান থেকে এবারে মেশিন সেলাই দিয়ে দেব, যাতে এখান থেকে কিন্তু না খুলে যায়। সম্পূর্ণ রেডি হওয়ার পরে এক্সট্রাগুলোকে কেটে দেব। আর এবারে দেখুন টানলে কত সুন্দরভাবে, দেখুন গার্ডারের মতন হয়ে থাকবে, কোঁচ পড়বে। সুন্দর না কত সুন্দর? আর আপনাদের জন্য কিন্তু গুড নিউজ আছে, আমাদের নতুন কিন্তু ড্রেসের ক্লাস শুরু হচ্ছে। প্রচুর তো ব্লাউজ ক্লাস করছেন, ড্রেসও তো সুন্দর সুন্দর করতে হবে। তো তার জন্য ড্রেসের ক্লাস হচ্ছে জানুয়ারি মাসের 20 তারিখ থেকে। অল টাইপ অফ ড্রেস আছে, মাত্র 2000 টাকা ফিস, 3 থেকে 4 মাসের ক্লাস। তাহলে অপেক্ষা কিসের? তাড়াতাড়ি এই নাম্বারে ফোন করে নিজেদের নামটা লিখিয়ে দিন, কারণ সিট কিন্তু বেশি নেই। তো এখানে দেখুন এবারে মেইন কাপড়ের সাথে সোজা রেখে সেলাই করার পরে ওর উপর দিয়ে পেপার পেস্টিংটা রেখেছি, রেখে সেলাই করে নিয়েছি 200 অথবা 1/2 ইঞ্চির গ্যাপিং দিয়ে। ছোট্ট ছোট্ট কাট করে নিয়েছি যাতে উল্টো দিকে চলে যেতে সুবিধা হয়। এর ওপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব। পুরো পার্ট দেখবেন খুব সুন্দরভাবে পিছনে চলে যাবে। এবার এখান থেকে মুড়িয়ে নেব, নিয়ে আর একবার ফোল্ডিং করে নেব।
হেম সেলাই করে নেবেন, নাহলে মেশিন সেলাই করলেই কিন্তু আমাদের পুরোপুরি পার্ট রেডি। যেমনটা আমি এক সাইডে করেছি সেম টু সেম ভাবে অপর সাইডে করে নেবেন। দারুণ সুন্দর হয় ডিজাইনটা। ভালো লাগলে লাইক করবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর যারা এখনো অবধি আমাদের ড্রেসের ক্লাসে জয়েন হননি, তাড়াতাড়ি কিন্তু ড্রেসের ক্লাসে জয়েন হন। কারণ কিন্তু সিলেবাস দিয়ে দিয়েছি অলরেডি আর সিট কিন্তু কয়েকটা আছে। তাড়াতাড়ি ফোন করে নিন। ভালো লাগলে লাইক করবেন। টাটা।